विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरशता। कत नम्बर पृष्ठा बोलेछिले? 136। हाँ, पदम पदम जद विपदम, पदम पदम जद विपदम। কোন জায়গাটা বলো তো? পদে পদে বিপদ, পদম পদম যদ বিপদম, পদে পদে বিপদ। কোন জায়গাটা? কোন জায়গাটা পদে পদে বিপদ? এই জগৎটা, এই জগৎটা আমরা যেখানে আছি। এভরি স্টেপ দ্যার ইজ ডেঞ্জার, প্রত্যেক পদক্ষেপে বিপদ। অনেক বিপদ আছে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। অনেকে কল্পনাও করেনি যে এখানে তার অ্যাক্সিডেন্ট হবে, সে কল্পনাও করেনি। হ্যাঁ, আমাদের একজন ভক্ত সাইকেলে করে যাতায়াত করে, কয়েকদিন হলো আসতে পারছেন, মানে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হাতটা ভেঙে গেছে কিছুটা, এখন রান্না করতে গিয়ে। এই পদে পদে বিপদ, তুমি কল্পনাও করতে পারবে না যে এখন বিপদ হবে। হ্যাঁ, আমি একবার গাড়িতে করে যাচ্ছিলাম, গাড়িটা পড়েই যাচ্ছিল, কোনো মতো একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে আটকে গেছে। গাছটা খুব স্ট্রং গাছ ছিল, আটকে গেছে। আর গাছটা যদি না থাকতো মৃত্যুর সম্ভাবনাই বেশি। এরকম বহু বিপদ, বহু বিপদ। হ্যাঁ, আমার ঘরে এমনিতে ইঁদুর নেই, তবে বাইরে থেকে আসে, মানে বাইরে থেকে ওয়াল বেয়ে বেয়ে ইঁদুর আসে। একদিন দেখলাম ইঁদুর আমার একটা কৌটা কেটে ফেলেছে। আমি মই বেয়ে ইয়েতে উঠলাম, একটা বাংকার আছে না, বাংকার, আগে মই সহ দ্রুম করে পড়ে গেলাম। এখনও হাতে, মানে কিছুদিন ওষুধ টষুধ লাগানোর পরে মোটামুটি ঠিক হয়েছে। জানতে না না? হ্যাঁ, এখানে 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 যাই হোক, পদে পদে বিপদ। আমি ভাবতেই পারিনি যে মই সহ পড়ে যাব, ভাবতেই পারিনি। পদে পদে বিপদ, পদং পদং যদ বিপদং। সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎপদং পুণ্যযশ মুরারে ভবাম্বুধির বৎসপদং পরং পদং 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 যদ বিপদং নতেষাম। শ্লোক মুখস্থ করতে হবে, সামান্য কয়টা শ্লোকই তোমাদের পুষ্টি করতে হচ্ছে, অনেক শ্লোক মুখস্থ করতে হবে। যে পদম পদম যদ বিপদম, পদে পদে বিপদ, এটা একটা শ্লোক আছে। সমাশ্রিতা যে পদপল্লব প্লবম, হে ভগবান, হে কৃষ্ণ, যে তোমার চরণ পদ্মকে আশ্রয় করেছে তার কোনো বিপদ নাই। হ্যাঁ, সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎপদং পুণ্যযশ মুরারি, হে মুরারি, তোমার এই মহৎ পদকে যে আশ্রয় গ্রহণ করেছে তার কোনো বিপদ নেই। মহৎপদং পুণ্যযশ মুরারি ভবাম্বুধি বৎসপদং পরং পদম, এই ভব সমুদ্র তার কাছে হয়ে যায় গোষ্পদ। গোষ্পদ মানে কি? গরুর পায়ের ছাপে যেটুকু জল ধরে সেটাকে বলে গোষ্পদ। এই ভব সমুদ্র, সমুদ্র হয়ে যায় গোষ্পদ। কার কাছে? ভক্তের কাছে। ভক্তের কাছে সমুদ্রটা হয়ে যায় গোষ্পদ, মানে সমুদ্রের মতো বিপদ হয়ে যায় গোষ্পদ, কমে যায়। গলা কাটা যাওয়ার কথা, কপালটা একটু ফেটে গেছে, হ্যাঁ, আঙুলটা একটু কেটে গেছে, গলা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু ভগবানের কৃপায় বিপদটা কমে যায়। ভবাম্বুধি বৎসপদম পরং পদম, ভবাম্বুধি মানে ভব সমুদ্র, বিপদের সমুদ্র, সেটা হয়ে যায় গোষ্পদের মতো। ভবাম্বুধির বৎসপদং পরং পদম, তাই তোমার যে পরম পদ, তোমার যে চরণ, হে কৃষ্ণ, পরম পদম 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 যদ বিপদম নতেষাম। এই যে শুধু এখানে শুধু একটা লাইন দেওয়া হয়েছে, পদম পদম যদ বিপদম নতেষাম। ভাগবতের ছন্দ দেখো, পদম পদম যদ বিপদম নতেষাম, ছন্দ আছে না? পদম পদম যদ বিপদম নতেষাম। পদে পদে যেখানে বিপদ
তোমার চরণকে আশ্রয় করলে আর পদে পদে বিপদ থাকে না। এমনকি বিপদের মধ্যেও বিপদ থাকে না। পরীক্ষিত মহারাজকে তক্ষক নাগ দংশন করেছিল। পরীক্ষিত মহারাজ বুঝতেই পারেনি যে তাকে তক্ষক নাগ দংশন করেছে, বুঝতেই পারেনি, টের পায়নি। এইভাবে পদে পদে বিপদ থাকলেও ভক্ত সেটা টের পাবে না, পদ্মপত্র মেবাম ভাষা, পদ্মপাতায় যেমন জল স্পর্শ করে না, ভক্তকে বিপদ স্পর্শ করে না। বুঝা গেল? তো হিয়ার ইজ আওয়ার ফ্রেন্ড মিস্টার চক্রবর্তী। প্রভুপাদ বলছেন, শ্রোতাদের মধ্যে একজন মিস্টার চক্রবর্তী বসেছিলেন। প্রভুপাদ বলছেন, এই যে আমাদের বন্ধু মিস্টার চক্রবর্তী, he was going to business and immediately there was accident. চক্রবর্তী বিজনেসে যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। The whole thing became turned into something else. বিজনেস যেখানে লাভ হওয়ার কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি ডাক্তারের পেছনে 5 লাখ টাকা, তাই না? তো লাভ হবে না লোকসান হবে? মানুষ বিজনেস করে লাভ করার জন্য, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে লাভের একেবারে 12টা, তাই না? তো থিং বিকেম টার্ন ইনটু সামথিং এলস। তিনি ব্যবসা করতে গেছিলেন, কিন্তু সব জিনিসটাই ওলটপালট হয়ে গেল। ভগবান ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে আমাদের জীবনের চেহারা পাল্টে দিতে পারে, কিন্তু আমরা যেহেতু ভগবানকে ভয় করি না, আমরা মনে করি আমি ভালো আছি, কিন্তু 1 সেকেন্ডে পাল্টে দিতে পারে। হাত পা ভেঙে 1 সেকেন্ডের মধ্যে হাসপাতালে নিয়ে 1 সেকেন্ডের মধ্যে ভগবান আমাদের জীবনের সম্পূর্ণ চিত্রটাই পাল্টে দিতে পারে। বুঝেছ? কিন্তু পদম পদম যদ বিপদম নতেষাম। তো বলতে পারো ভক্তদের মধ্যেও তো দেখি বিপদ, হ্যাঁ, কিন্তু আমাদের পূর্বজন্মের কাহিনী আমরা জানি না। সবাই তো আর শুদ্ধ নয়, আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করছি, কিন্তু পূর্বজন্মের পাপ সহজে যায় না। এই জন্য অনেক সময় ভক্ত হওয়ার পরেও মাঝে মধ্যে বিপদ আসে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদ একবার আমেরিকায় গাড়িতে করে যাচ্ছিলেন, তো প্রভুপাদ ডান দিকের জানালায় বসেছিলেন, গাড়িতে ডান দিকের জানালায় বসেছিলেন। প্রভুপাদ হঠাৎ করে বললেন, আমি আজকে বাঁ দিকের জানালায় বসবো। হঠাৎ করে এরকম প্রভুপাদ কোনোদিনও বলেন না, আজকে আমি বাঁ দিকের জানালায় বসবো। প্রভুপাদের কি খেয়াল হলো, কৃষ্ণ কি বুদ্ধি দিলেন, প্রভুপাদ গিয়ে বসলেন বাঁ দিকের জানালায়। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, ডান দিকের জানালা ভেঙে চুরমার হয়ে গেল। সেখানে একজন বিদেশি ভক্ত বসেছিলেন, তার একটা হাত গেল। বুঝেছ? তো প্রভুপাদকে কে শিখিয়ে দিল যে বাম দিকের জানালায় যাও? কে শিখিয়ে দিল? সব ভক্তরা অবাক হয়ে গেল। প্রভুপাদও তো জানে না। প্রভুপাদের হঠাৎ করে খেয়াল হলো আমি বাঁ দিকের জানালায় বসবো। ওইটাই এইভাবেও শুদ্ধ ভক্তকে রক্ষা করেন। বলতে পারে আরেকজন ভক্তর তো হাত ভেঙেছে, আরেকজন ভক্ত সেরকম শুদ্ধ ভক্ত নাও হতে পারে, তাই না? সবাই তো সমান শুদ্ধ নয়। তো যে যেরকম শুদ্ধ, ভগবান তাকে সেরকম রক্ষা করবে। যে 10% শুদ্ধ, ভগবান তাকে 10% রক্ষা করবে। যে 20% শুদ্ধ, ভগবান তাকে 20% রক্ষা করবে। যে 100% শুদ্ধ, ভগবান তাকে 100% রক্ষা করবে। পদম পদম যদ বিপদম, উই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস। কিন্তু আমরা এমনই নির্বোধ, আমরা এগুলি বুঝতে পারি না। আমাদের আগরতলা মন্দিরে একজন মস্তান টাইপের লোক আসতো, মাঝে মধ্যে আমাদের সঙ্গে ঝগড়া, শুধু বিনা কারণে ঝগড়া। হ্যাঁ, তো হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হলো। হার্ট অ্যাটাকের পরে উনি দিল্লি গেলেন। দিল্লিতে গিয়ে মাসখানেক ছিলেন। মাসখানেক পরে তিনি ফিরে এলেন, কিন্তু আগের সেই জৌলস আর নেই, আগের সেই শক্তি নেই। একেবারে মিনমিনিয়ে কথা বলেন। হ্যাঁ,
তো এরপরে দেখলাম একদিন মন্দিরে আসলেন, আমাদের সঙ্গে খুব মিষ্টি ব্যবহার। তো আগে যে বাজে ব্যবহার করতো, এই বাজে ব্যবহারটা কিসে কাটলো? হার্ট অ্যাটাকে কাটলো। ভগবানের কাছে মেডিসিন আছে, ভগবান ইচ্ছা করলে যে কোনো সময় মেডিসিন ছেড়ে দিতে পারে। আমাদের যতই অহংকার, যতই আমাদের দুর্ব্যবহার থাকুক না কেন, ভগবান 1 সেকেন্ডে সোজা করে দিতে পারে, 1 সেকেন্ডে সোজা করে দিতে পারে। বোঝা গেল? এই জন্য ভক্তরা খুব বিনয়ী, তারা জানে ভগবান 1 সেকেন্ডে আমাকে সোজা করে দিতে পারে, সুতরাং সোজা হয়ে চলাই ভালো। বোঝা গেল? আরেকটা গল্প শ্রীমদ্ ভক্তিচারু মহারাজ বলেছিলেন। মহারাজ একবার প্লেনে করে বিদেশে যাচ্ছিলেন, আমি বলেছিলাম গল্পটা। সিটে বসে মহারাজ জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশে বসেছিলেন একজন বিদেশি, উনি খুব বিরক্ত হচ্ছেন, নাক ছিটকাচ্ছেন। একটু পরে মহারাজকে বলেই বসলেন, আপনি মনে মনে জপ করেন, আপনি জোরে জোরে করছেন কেন, মনে মনে জপ করেন। তো মহারাজ একটু লজ্জিত হয়ে মনে মনে জপ করতে লাগলেন। তো সেই এরোপ্লেনটাতে হলো একটা অ্যাক্সিডেন্টের মতোই, আকাশের মধ্যে এমন জার্কিং হলো যে সমস্ত প্যাসেঞ্জাররা চিৎকার করে উঠল। তো মহারাজ তখন আবার জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো মোটামুটি 10-15 মিনিট প্লেনটা জার্কিং করলো, জার্কিং করে আবার শান্ত হলো। মহারাজ আবার মনে মনে জপ করছে। তো সেই লোকটা বলছে, আপনি জোরে জোরে করতে পারেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তোলা যায়। ভগবান এমনিতে আমাদের খুব কৃপা করেন, কিন্তু যখন দেখেন যে তার একটা জার্কিং দরকার, না হলে লোকটা সোজা হবে না, তখন ভগবান কিন্তু বিপদ নিয়ে আসে। সমাশ্রিতা যে পদপল্লব প্লবং মহৎপদং পুণ্যযশ মুরারিহে, পুণ্যযশ মুরারিহে মহৎপদম, ওয়ান হু হ্যাজ টেকেন শেল্টার ভবাম্বুধির বৎসপদম পরম পদম, পদম পদম যদ্বিপদম নতে শাম। প্রভুপাদ পুরুষ লোকটাই বললেন। সো দিস ভক্তি কাল্ট এভরিওয়ান শুড টেক, তাই প্রত্যেকেরই দরকার এই ভক্তি গ্রহণ করা। জ্ঞানে বেশি কাজ হবে না, আমাদের ব্রেইন বড় ছোট, এই জ্ঞান দিয়ে আমরা কতটুকু ভগবানকে পাবো। তো আমাদের দরকার হলো ভক্তি, নিত্য সিদ্ধ কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তিটা হচ্ছে নিত্য সিদ্ধ, এটা জোর করে বানাতে হয় না, এটা তোমার মধ্যে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কৃষ্ণ ভক্তিটা আমাদের মধ্যে আছে, এটা শুধু জাগাতে হবে, ঘুমন্ত অবস্থায় আছে, জাগাতে হবে। নিত্য সিদ্ধ, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ চৈতন্য মহাপ্রভু। জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলেই নিত্য কৃষ্ণ দাস। তো যারা কৃষ্ণকে মানে না তারাও কৃষ্ণ দাস, তারাও মানবে, তারা কিছু ধাক্কা খেয়ে মানবে, আর যারা বুঝে গেছে তারা মানতে শুরু করবে। বুঝেছ? ইটার্নালি ইউ আর সার্ভেন্ট অফ কৃষ্ণ, তুমি নিত্যকাল কৃষ্ণের দাস। বাট উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য সার্ভিস অফ মায়া। কিন্তু আমরা কার সেবা করছি? মায়ার সেবা। আমরা হচ্ছি কৃষ্ণের সেবক, কিন্তু কৃষ্ণের সেবা ছেড়ে দিয়ে আমরা মায়ার সেবা করছি। মায়াটাও কৃষ্ণই বানিয়েছেন, ঠিক আছে, তুমি যদি আমার সেবা পছন্দ না করো, তুমি মায়ার সেবা করো, আবার মায়ার লাথিও খাও। মায়ের সেবা করলে মায়ের লাথিও খেতে হবে। বোঝা গেল? তো but we have accepted the service of Maya instead of Krishna. কৃষ্ণ সেবার পরিবর্তে আমরা মায়ার সেবা গ্রহণ করলাম। and we are thinking we are independent, আর আমরা কি মনে মনে ভাবছি আমরা স্বাধীন, আমরা স্বাধীন। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি, একটা লোক বলে ভগবান নাই।
আমি ওনাকে প্রশ্ন করলাম, তাহলে জগৎটা কিভাবে সৃষ্টি হলো? না, তারা সাধারণত বেশিরভাগ নাস্তিক বলে প্রথমে মাটি জল থেকে অ্যামিবা হলো, তাই না? এরকমই বলে। অ্যামিবা থেকে আস্তে আস্তে গাছপালা হলো, আস্তে আস্তে নারী পুরুষ হলো, সব অ্যামিবা থেকে। অ্যামিবা কোথা থেকে হলো? না, এই জল মাটি থেকে হলো। তা আমি প্রশ্ন করলাম, জল মাটি কোথা থেকে এলো? না, এটা আগে থেকেই ছিল। জল মাটি আগে থেকেই ছিল, তাহলে আমার কৃষ্ণ রাধা আগে থেকেই ছিল, কি অসুবিধা? তোমার জল মাটি যদি আগে থেকেই ছিল, তাহলে আমার রাধা কৃষ্ণ আগে থেকেই ছিল। বরং আমাদের জগতে আমাদের দুটো চোখ, কৃষ্ণের দুটো চোখ, তাই তো? আমাদের জগতে পুরুষ চেহারা আছে, নারী চেহারা আছে। তো কৃষ্ণের চেহারাটা পুরুষ চেহারা, রাধার চেহারাটা নারী চেহারা। আমরা বরং কৃষ্ণের সঙ্গে বেশি মিল খুঁজে পাচ্ছি, অ্যামিবার সঙ্গে তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। তারা বলে না, অ্যামিবাটাই লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হতে হতে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর হয়ে গেছে। তো অ্যামিবার ঠেকা পড়েছে, অ্যামিবা থেকে নারী পুরুষ হবে? হ্যাঁ, ওটা আবার লক্ষ লক্ষ বছর তুমি বসে বসে পাহারা দিয়েছো? আমি ঠিক এই প্রশ্ন করেছি, তুমি লক্ষ লক্ষ বছর ধরে পাহারা দিয়েছো, কি করে অ্যামিবা থেকে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর নারী পুরুষ সৃষ্টি হলো? তুমি কি বা কী করে অ্যামিবা থেকে আইনস্টাইনের জন্ম হলো? ওদের তত্ত্ব অনুসারে অ্যামিবা থেকে আইনস্টাইনেরও জন্ম হয়েছে। লক্ষ লক্ষ বছর, অ্যামিবাটা লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হওয়ার পর হয়ে গেল আইনস্টাইন। অ্যামিবা থেকে আম, জাম, কাঁঠাল তুমি বলবে আর আমি মেনে নেব, অত বোকা আমি নই। তোমরা মানছো নাকি এগুলো? অত বোকা আমরা নই। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানতেই হবে। ওই সব অ্যামিবা টেমিবা দিয়ে গোজামিল দিয়ে পুড়িয়ে দিচ্ছে, আর সবাই গিলে গিলে খাচ্ছে অন্ধের মতো। আমিও যখন ছাত্র ছিলাম অন্ধের মতো গিলে খেয়েছিলাম। প্রভুপাদ যদি চোখে আঙ্গুল না দিতেন, এগুলি অন্ধের মতো আজও মেনে নিতাম। কিন্তু প্রভুপাদ তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এগুলি গল্প, এইগুলি বরং রূপকথা। রাধাকৃষ্ণের সঙ্গে তো মানুষের কিছুটা হলো মিলে। মানুষেরও দুটো চোখ, রাধার দুটো চোখ, এখানে নারীদেরও দুটো চোখ। কৃষ্ণের দুটো চোখ, আমাদেরও দুটো চোখ, পুরুষের দুটো চোখ, কিছুটা হলো তো মিলে। আর তুমি যে বলছো অ্যামিবা থেকে বিশ্ব সুন্দরীর সৃষ্টি হয়েছে, কিছুই তো মিলে না। প্রমাণ লক্ষ লক্ষ বছর লেগেছে। লক্ষ লক্ষ বছর ধরে তুমি পাহারা দিয়েছ, লক্ষ লক্ষ বছর ধরে। আমার বিশ্বাস, তাদেরটা অন্ধবিশ্বাস বলে তারা বলে না, তারা বলে এটা বিজ্ঞান। আমাকে একদিন লিখে পাঠিয়েছে, প্রমাণ আছে সব কিছু। আমি বলছি কোনো গাধা প্রমাণ দিতে পারবে না। আমি গাধা শব্দটা ইউজ করে দিয়েছি, আবার রেগে গেছি, আপনি সাধু মানুষ, আপনি গাধা বলছেন। আপনি প্রমাণ দাও, প্রমাণ দাও। তুমি তো বলছো প্রমাণ আছে, প্রমাণ দাও। বলে ক্রমবিকাশ প্রমাণিত। কোথায় প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অ্যামিবা থেকে মানুষের জন্ম হয়েছে, কোনো প্রমাণ নেই। আন্দাজ, 100 ভাগ আন্দাজ। লক্ষ লক্ষ বছর আগে অ্যামিবা ছিল, সেখান থেকে নারী পুরুষ বৈজ্ঞানিক আইনস্টাইন, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর, ওই অ্যামিবা থেকে জন্মেছে, প্রমাণ দাও। লক্ষ লক্ষ বছর আগে। তো লক্ষ লক্ষ বছর ধরে তুমি পাহারা দিয়েছ, লক্ষ লক্ষ বছর ধরে পাহারা দিয়েছ। আন্দাজ, আন্দাজের নাম, মানে বিজ্ঞান, আন্দাজ বিজ্ঞানের নামে চলে যাচ্ছে। মানুষের আন্দাজ বিজ্ঞানের নামে চলে যাচ্ছে। মানুষ এতই বোকা, ধরতে পারছে না, ভাবছে এটা বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান নয়। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ইটার্নালি ইউ আর সার্ভেন্ট অফ কৃষ্ণ, তুমি কৃষ্ণের নিত্যদাস। বাট উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য সার্ভিস অফ মায়া, কিন্তু আমরা মায়ার সেবা গ্রহণ করেছি ইনস্টেড অফ কৃষ্ণ। কৃষ্ণ সেবার পরিবর্তে আমরা মায়ার সেবা গ্রহণ করেছি। অ্যান্ড উই আর থিঙ্কিং উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা ভাবছি আমরা স্বাধীন। কিসের স্বাধীন আমরা? একটা ভূমিকম্প হলে সব শেষ। কিসের স্বাধীন? আমাদের কোনো স্বাধীনতা আছে? একটা হার্ট অ্যাটাক হলে সব শেষ, তাই না? কোনো স্বাধীনতা আমাদের নেই।
উই আর বিং কিকড আউট এভরি মোমেন্ট বাই মায়া। প্রতি মুহূর্তে মায়া আমাদেরকে লাথি মারছে, প্রতি মুহূর্তে মায়া আমাদেরকে লাথি মারছে, তারপরেও আমরা বাহাদুরি দেখাচ্ছি। অ্যান্ড স্টিল আই এম থিঙ্কিং আই এম গড। অনেকে বলে আমি ভগবান। প্রতি মুহূর্তে মায়ার লাথি খাচ্ছ। হ্যাঁ, কখনো সর্দি, কখনো কাশি, কখনো জ্বর, কখনো হার্ট অ্যাটাক, কখনো ক্যান্সার। প্রতি মুহূর্তে মায়ার লাথি খাচ্ছ, তারপরে বলছো আমি ভগবান। একটা দল আছে জানো, বলে আই এম গড, আমি ভগবান। হ্যাঁ, কি অহম ব্রহ্মাস্মি তো আমরাও বলি, কিন্তু আমরা বলি অহম ব্রহ্মাস্মি না অহং পরম ব্রহ্ম। আমি ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই। ভগবান মানে পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই। কিন্তু এরা বলে আমি পরম ব্রহ্ম, আমি ভগবান। তো ভগবান হলে তোলো গোবর্ধন, গোবর্ধন তোলো। হ্যাঁ, এক বস্তা চাল তুলতে পারবে না, মানে কেনে আঙুলে ভগবান সেজে বসে আছে। And still I am thinking I am God, I am independent, আমি স্বাধীন। This is called illusion. এটাই হচ্ছে মায়ামোহ। আমি ভাবছি আমি ভগবান। He is being slapped always. মুহূর্তে মুহূর্তে সে চর খাচ্ছে। কার চর? মায়ার চর, মায়ার চর। He is being kicked by Maya. মায়া তাকে লাথি মারছে। Still he is thinking that he is independent. তারপরেও সে ভাবছে আমি স্বাধীন, তারপরেও ভাবছে আমি স্বাধীন। He is God. সে ভাবছে আমি ভগবান। একটা দল আছে জানো কি তোমরা? একটা দল আছে, এরা বলে আমরা ভগবান, ভগবান। তবে হ্যাঁ, ইসকনের সন্ধান পাওয়ার আগে আমার যে পড়ার টেবিলটা ছিল না, তার মধ্যে একটা রঙিন কালি দিয়ে লেখা ছিল আই এম গড। আমার টেবিলে ছিল। ইসকনের সন্ধান না পেলে আই এম গড হয়েই থাকতাম। ইসকন যদি না পেতাম না, আমার মনে আছে আমার পড়ার টেবিলে আমি লিখে রাখতাম আই এম গড। আমার ছাত্র জীবনের কথা। ইসকনের সন্ধান পাওয়ার পরে এইসব ডাস্টবিনে চলে গেছে। আচ্ছা, He is God, He is big, He is minister, He is something, something, something. সে ভাবছে আমি খুব বড় লোক, আমি ভগবান, আমি মন্ত্রী। হ্যাঁ, ওই যে আমাদের মন্ত্রী 9 বছর হাসপাতালে অজ্ঞান হয়েছিল জানো তো, প্রিয়রঞ্জন দাস মন্ত্রী। হ্যাঁ, 9 বছর হাসপাতালে, তাও আবার আমেরিকার হাসপাতাল, জার্মানের হাসপাতাল। অনেক ভাগ্যের কথা নাকি? কি মনে হয়? জার্মানের হাসপাতাল, আমেরিকার হাসপাতাল, 9 বছর অজ্ঞান, অজ্ঞান, 9 বছর অজ্ঞান। হ্যাঁ, কমা 9 বছর। কিন্তু অনেক সৌভাগ্য, যেহেতু আমেরিকার হাসপাতাল, কোটি কোটি টাকার বাজেট, বুঝেছ? অনেক ভাগ্যের কথা নাকি? যাই হোক, আমি দেখেছি আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, আমাদের দারোয়ান সে একদিন চেয়ারে বসে আছে আর নড়ছে না। তো আমরা গিয়ে ডাকলাম, মরে গেছে, চেয়ারে বসে থেকে মরে গেছে, ডাক্তারের কাছেও যেতে হয়নি। 9 বছর হাসপাতালে থাকা ভালো নাকি এরকম চেয়ারে বসে মরে যাওয়া ভালো? আমার তো মনে হয় চেয়ারে বসে। প্রভুপাদের বোন ছিল, প্রভুপাদের বোন চেয়ারে বসে দেহত্যাগ, জানো তো? প্রভুপাদের বোন মায়াপুরে না বৃন্দাবনে, চেয়ারে বসে হঠাৎ করে একদিন চেয়ারে বসে নেই, চলে গেছে, হঠাৎ করে চলে গেছে। এই হচ্ছে দেহত্যাগ, বুঝেছি? কোনো বেশি কষ্ট পেতে হয় না। হ্যাঁ, কিন্তু তোমার টাকা আছে, ঠিক আছে, 9 বছর আমেরিকা, 10 বছর জার্মান, টাকা থাকলে কোনো ব্যাপার না। কিন্তু ভাগ্য নয়, টাকা থাকাটা ভাগ্য নয়। ভগবান কিভাবে তোমাকে রক্ষা করছে সেটাই হচ্ছে ভাগ্য, সেটাই হচ্ছে ভাগ্য। কিন্তু মানুষ এসে বুঝতে পারে না, সে ভাবে আমি মন্ত্রী, আমি অমুক, আমি তমুক, আমি কোটিপতি। দিস ইজ কল্ড মায়া। এরই নাম মায়া।
জনস্য মহায়া মহং মমেতি। এটাই হলো মহামায়া। So bhakti means to become freed from this moha illusion, that is bhakti. Bhakti মানে আমি যখন এই মোহ থেকে মুক্ত হব, মায়া থেকে মুক্ত হব, তারই নাম ভক্তি। কৃষ্ণ তুমি সব কিছু, তুমি চাইলে আমাকে আশ্লিষ্যবা পাদরতং পিনষ্টমাম, চাইলে লাথি মারতে পারো, চাইলে আদর করতে পারো, সব তোমার হাতে। বোঝা গেল? ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটা জিনিস। ধর্ম অর্থ, ধর্মটা কেন? যেমন আমার অর্থ দরকার, আমি তোমাকে খুন করলে আমি কিছু অর্থ পাবো, কিন্তু সেই অর্থটা কি ধর্মপথে না অধর্মপথে? এই জন্য প্রথমে রাখা হয়েছে ধর্ম, দ্বিতীয় অর্থ। কিন্তু ধর্মপথে অর্থ, আমি হেরোইন বিক্রি করলে অর্থ পাবো, গাঁজা বিক্রি করলে অর্থ পাবো, মানুষ খুন করলেও অর্থ পাবো। একটা মানুষ খুন করলে আমি শুনেছি 5 লাখ, কমপক্ষে 5 লাখ টাকা পাওয়া যায়। পারবে নাকি এই ব্যবসা? যাই হোক, তো বলা হচ্ছে আগে রাখতে হবে ধর্ম। অর্থ দরকার, নিশ্চয়ই অর্থ দরকার, কিন্তু সবার আগে ধর্ম ঠিক রেখে অর্থ, ধর্ম অর্থ। এবার অর্থ পেলাম, কাম, অর্থ দিয়ে তো কিছু একটা করতে হবে, হয় ভালো খাবো, ভালো বিছানায় ঘুমাবো, সেগুলো তো কিনতে হবে, ভালো বিল্ডিং বানাবো। ধর্ম অর্থ কাম, কাম মানে আমার মনের বাসনা পূর্ণ করব, ধর্ম অর্থ কাম। মনের বাসনা পূর্ণ করতে করতে আমি বিরক্ত হয়ে যাব, দূর এসব ভালো লাগে না, যেটাকে ভেবেছিলাম সুখের সংসার, এদিকে দুঃখের সংসার। ঠিক আছে, ছুটি চাই, তার নাম মোক্ষ। মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। এবার ছুটির পরে ভাবছি, ছুটি তো নিলাম, মন মতো একটা জায়গা পেলে ভালো, তাহলে সেটা কি? কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ প্রাপ্তি মুখ্যের পরে, সংসার থেকে ছুটির পরে কৃষ্ণ প্রাপ্তি। ছুটির পরে, এই সংসার থেকে ছুটি না পেলে আমি কৃষ্ণকে পাবো না। এই জন্য প্রথমে দরকার মুখ্য, ছুটি, ছুটির পরে কৃষ্ণ প্রাপ্তি। আমি মায়ার চাকরি করছি, এখন আমি কৃষ্ণের চাকরি করব, তো মায়ার থেকে যদি আমি ছুটি না পেলাম, কৃষ্ণের চাকরি তো পাবো না। এই জন্য মুখ্যের পরে কৃষ্ণ প্রেম, মুখ্যের পরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের পরে কৃষ্ণ সেবা। মনে রাখতে হবে স্টেপগুলি। কৃষ্ণ প্রেমের পরে কৃষ্ণ সেবা। কোনটা বড়? কৃষ্ণ প্রেম বড় না কৃষ্ণ সেবা বড়? সেবা। গোপীরা যখন কৃষ্ণকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করে, কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে বাতাস করে, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। কেন? কৃষ্ণকে দেখে, কৃষ্ণ রূপ এত সুন্দর, এদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করছে, কৃষ্ণকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে গেল। অনেকক্ষণ পরে যাই অন্য গোপীরা যত্ন করে তুলল, তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, আমার প্রেমের দরকার নাই, কারণ প্রেমের কারণে তো অজ্ঞান হয়ে পড়ছি, আমার প্রেমের দরকার নেই, আমার দরকার সেবা। আমি তোমাকে বাতাস করছিলাম যেন বাতাসটা করতে পারি, আমি ময়ূরের পাখা দিয়ে তোমাকে বাতাস করছিলাম আমি যেন বাতাসটা করতে পারি। আমি যদি অজ্ঞান হয়েই পড়ে গেলাম, তো আমার প্রেমের দরকার নেই। তাহলে প্রেমের থেকেও সেবা বড়, প্রেমের থেকেও সেবা বড়। বোঝা গেল? যে প্রেম আমার সেবায় বাধা, সেই প্রেমে আমার দরকার নেই। After these 4 things, ধর্ম অর্থ কাম মোক্ষ, তো এগুলি সবই জড় প্রয়োজন, ম্যাটেরিয়াল গেইন, জড়জাগতিক টাকা পয়সা। অ্যান্ড হোয়াই অর্থ ইজ রিকোয়ার্ড? টাকার দরকার কেন? কাম ভোগের জন্য। মানুষ টাকা কেন ইনকাম করে? কাম উপভোগের জন্য। তবে হ্যাঁ, ভক্তরা তারা টাকা লাগায় কৃষ্ণের সেবায়। বোঝা গেল? ধর্ম অর্থ কাম মোক্ষ। ফর লাস্টি ডিজায়ার্স, মোক্ষ, লিবারেশন, লিবারেশন, লিবারেশন। প্রশ্ন একদম লাস্টে, কেমন? প্রশ্ন লাস্টে।
উই রিকোয়ার মানি, আমাদের টাকা দরকার, ধর্ম অর্থ কাম। অ্যান্ড হোয়েন উই আর ফ্রাস্ট্রেটেড, এই জড়জগতে ভোগের পথে গেলে হতাশা আসবেই। যত বয়স বাড়বে হতাশা তত বাড়বে, তাই না? বয়স বাড়লে যার জন্য সব কিছু করলে, তুমি কোটি কোটি টাকার সংসার করে দিলে ছেলেমেয়ের হাতে তুলে, বৃদ্ধ হয়ে গেলে তখন তোমাকে এক চেয়ার থেকে আরেক চেয়ারে বসাতে গেলে ছেলেকে ডাকতে হয়, বাবা আমাকে এই চেয়ার থেকে ওই চেয়ারে নিয়ে যাও, ডাকতে হয়। ছেলে মনে মনে বিরক্ত হয়। ছেলে একবারও ভাবে না যে আমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আমাকে এই সংসার সাজিয়ে দিয়েছে বাবা। কিন্তু সে বিরক্ত হয়ে যায় যে আমাকে এভাবে বাবাকে টানতে হচ্ছে, পায়খানায় যাবে টেনে নিয়ে যেতে হচ্ছে। একটা সময় আসে জীবনে, একটা সময় কৃষ্ণের কৃপায় সময়টা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খুব লম্বা নয়, কিন্তু আমি একজনকে দেখেছি 20 বছর বিছানায়, 20 বছর বিছানায় একজনকে দেখেছি। তো যেমন আমি বললাম একজন 9 বছর হাসপাতালে, বুঝেছ? তো যাই হোক, তখন দরকার মুখ্য, আর ভালো লাগছে না, এই সংসার আর ভালো লাগছে না, ছুটি চাই। And when we are frustrated in enjoying this material world, then we try to become moksha. আর যখন এই জড়জগৎ ভোগ করতে আমাদের আর ভালো লাগে না, আমরা হতাশা বোধ করি, তখনই দরকার মুখ্য। আর মুখ্য মানে ছুটি। তো ছুটি নিয়েও ভাল লাগবে না। আমি একটা চাকরি করি, আমি ছুটি পেলাম, ছুটি পেয়েও ভাল লাগবে না। ছুটি পাওয়ার পরে বলবো একটু দার্জিলিং ঘুরে আসি, তাই না? ঠিক তেমনি সংসার থেকে মোক্ষ লাভের পরে আমাদের গোলকে ঘুরে আসতে ইচ্ছা করবে, মানে গোলকে গিয়ে একদম পার্মানেন্ট সেটেলমেন্ট, বুঝেছ? ব্রহ্মণ, ইন্টু এক্সিস্টেন্স অফ ব্রহ্মণ, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এটা হলো মুখ্য। When you are frustrated, so that kind of moksha, of course it is nice, একদিকে ভালো, জগতের কষ্ট থেকে মুক্তি একদিকে ভালো, কিন্তু আরেকদিকে ভালো না। মুখ্য মানে তুমি নিরাকার ব্রহ্মে গিয়ে বিলীন হয়ে শুয়ে থাকবে, কোনো বৈচিত্র্য নাই। এই জন্য মুখ্যও তোমার শান্তি নাই, তোমার যেতে হবে কৃষ্ণলোকে, যেখানে বাগান আছে, যেখানে অসংখ্য গোপবালক গোপবালিকা আছে, যেখানে কৃষ্ণ আছে, যেখানে লক্ষ কোটি গাভী আছে, সুরভি গাভী আছে, যেখানে বৃদ্ধ বয়স নেই, যেখানে সবাই যুবক যুবতী, নিত্যকাল, সেখানে তুমি গেলে তুমি আনন্দ পাবে। বোঝা গেল? তাই ভক্তি হচ্ছে, ভক্তি ইজ বিয়ন্ড মোক্ষা। তাই ভক্তি মুক্তিরও উপরে, মুখ্যেরও উপরে ভক্তি। মোক্ষ মিন্স ব্রহ্মভূত, মোক্ষ মানে ব্রহ্মভূত, আর ভক্তি মানে পরম ব্রহ্মভূত। মোক্ষ মানে ব্রহ্মভূত, আর মুক্তি ভক্তি মানে পরম ব্রহ্মভূত। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। মোক্ষ মিন্স ব্রহ্মভূত। To understand that I am Brahman, I am not material things. আমি জড়বস্তু নই, আমি হচ্ছি ব্রহ্ম, আমি চিন্ময়, সেটা হচ্ছে মুখ্য। আর যখন আমি বুঝতে পারি আমি কৃষ্ণ দাস, সেটা হচ্ছে পরম মুক্তি, সেটা হচ্ছে পরম মুক্তি। বোঝা গেল? আর মুক্তি মানে আই এম নট দিস ম্যাটার, আমি রক্ত মাংসের দেহটা নই, এটা হচ্ছে মুক্তি। আই এম নট দিস বডি, আমি দেহটা নই, দ্যাট ইজ কল মোক্ষ। এটা হচ্ছে মুক্তি, মুখ্য, কিন্তু এটা পরম মুক্তি নয়। পরম মুক্তি মানে কৃষ্ণ সেবার সুযোগ পাওয়া। তো 12টা বাজে, এখন কি প্রশ্ন উত্তর নেব না আরও এগিয়ে যাব? প্রশ্ন উত্তর, ঠিক আছে। পৃষ্ঠা লিখে রাখো 137। 137 হবে, লেখো হবে, 137 হবে, 137 হবে, ঠিক আছে। এবার প্রশ্ন, যে আলোচনা হলো তার ভিতরে প্রশ্ন। হ্যাঁ,
হুম 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 হ্যাঁ, কিন্তু অনেকে অনেকে যেমন ডাইরেক্টও পারে। তোমাকে যে 4টা আশ্রম পার হতেই হবে এমন নয়, অনেকে ডাইরেক্টও পারে। এরকম ধর্ম অর্থ কাম মোক্ষ 4টা স্টেপ দেওয়া হয়েছে, কিন্তু অনেকে ডাইরেক্ট ভক্তিপথে চলে আসে। ডাইরেক্ট ভক্তিপথে চলে আসলে তোমাকে এগুলির জন্য অপেক্ষা করতে হয় না। যেমন প্রভুপাদ আমেরিকায় গেলেন 40 টাকা হাতে নিয়ে। অর্থ ছিল? অর্থ ছিল না, কিন্তু কৃষ্ণ তাকে কোটি কোটি টাকা দিলেন, কোটি কোটি টাকা দিলেন। হ্যাঁ, সেই সেই তুমি যদি 10% শুদ্ধ হও, কৃষ্ণ তোমাকে 10% সাহায্য করবে। তুমি যদি 20% শুদ্ধ হও, কৃষ্ণ তোমাকে 20% সাহায্য করবে। ন শোচতি ন কাঙ্ক্ষতি। সেই কৃষ্ণ অনেক সময় পরীক্ষা করবে। অনেক সময় তুমি হয়তো জাগতিক রোজগার ছেড়ে দিলে, ভক্তিপথে এমনভাবে গা ভাসিয়ে দিলে, যেটা শিল প্রভুপাদ করেছিলেন। তার অনেক ওষুধের কারখানা ছিল, প্রভুপাদের কারখানায় ওষুধ তৈরি হতো। আর প্রভুপাদের কাস্টমার ছিল তখনকার সময়ে জওহরলাল নেহরু, প্রভুপাদের কাস্টমার। হ্যাঁ, প্রভুপাদের দোকান থেকে ওষুধ কিনত। তো যাই হোক, কিন্তু প্রভুপাদের বিভিন্ন জায়গায় ব্যবসা ছিল, ভারতের বিভিন্ন শহরে তার ব্যবসা ছিল। প্রত্যেকটি ব্যবসা মার খেল। যেহেতু প্রভুপাদ শুদ্ধ ভক্ত, যস্যাহ কি হয় তুমি আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিজনেসে কোনোদিনও এত টাকা প্রভুপাদ রোজগার করতে পারত না। প্রভুপাদ বিজনেসে কোনোদিনও এত টাকা রোজগার করতে পারত না, বুঝেছ? আমার ক্ষুদ্র জীবনের একটা কাহিনী। আমার ক্ষুদ্র জীবনে আমি যখন ইস্কনে জয়েন করি, আমি খালি পকেটেই, বলতে গেলে খালি পকেটেই জয়েন করি। আমার বন্ধুবান্ধবরা আমাকে ঠাট্টা করত যে তারা প্রফেসর হয়ে গেছিল, কলেজের প্রফেসর। তারা হয়েছিল, তাদের থেকে আমার রেজাল্ট ভালো ছিল। তো আমি জানি আমি বাইরে থাকলে আমিও হয়তো কলেজের প্রফেসর হয়ে যেতাম। আমাকে ঠাট্টা করতো, তুই গেলি, হ্যাঁ, তোর জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, বাইরে থাকলে সরকারি চাকরি টাকরি করলে, হ্যাঁ, এতদিনে কলেজের প্রফেসর হয়ে, হ্যাঁ, তো কিছু পয়সা কামানো যেত। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, আমি দেখলাম এখনও তারা আর্থিক অনটনে দিন যাপন করছে। চাকরি পেয়েছে, কলেজের প্রফেসর, কিন্তু ওই শহরের মধ্যে জায়গা কিনে বাড়ি করতে গিয়ে হিমশিম খেয়ে গেছে। হ্যাঁ, আমি দেখলাম তুলনামূলকভাবে আমি তাদের থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এছাড়া আমার হাতে যদি আজকে যদি 1 লাখ টাকা আসে আমার হাতে, আমি তো কালকেই খরচ করে দেব। আমার হাতে যদি আজকে 1 লাখ টাকা আসে, আমি কালকেই খরচ করে দেব। আর যারা বিষয়ী, তাদের কাছে যদি 10 কোটি টাকাও আসে, তারা 5 কোটি টাকা জমাবে। কথাটা বলছে, এই সঞ্চয়ের বাসনায় তারা কিন্তু 16 আনা। হ্যাঁ, এই পর্যন্ত আমার যা কিছু সঞ্চয় হয়েছে, আমি প্রতিটি পয়সা খরচ করেছি। কথাটা বলছি, আমি সঞ্চয় করিনি,
সঞ্চয় করিনি। তো যার জন্য আমরা যেভাবে চলতে পারি বিষয়ীরা কোনোদিনও সেইভাবে চলতে পারবে না। কারণ তুমি যদি পয়সা যদি তোমার থাকেও তুমি চিন্তা করবে আমার এখান থেকে এত টাকা ব্যাংকে রাখবো আর এত টাকা আমি ভোগ করব। হ্যাঁ, তো এই টেনশনে সে ঠিকমতো ভোগও করতে পারে না, ঠিকমতো ভোগও করতে পারে না। কিন্তু ভক্তের এই টেনশন নাই, ভক্তের হাতে যা আছে তাই সে খরচ করে ফেলে। এটা ইকোনমিক্যালি এটা একটা বাজে ব্যাপার, কিন্তু ভক্তিপথে এটা আবার প্রভুপাদও বলতেন যে প্রভুপাদ সঞ্চয় করতেন না। এই যে প্রভুপাদের জীবদ্দশায় 110টা মন্দির করেছেন, এক একটা মন্দিরে কোনো মন্দিরে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু প্রভুপাদের হাতে যা আসতো, আজকে যা আসতো কালকেই খরচ। জমাতেন না, জমাতেন, হ্যাঁ হিসাব রাখতেন কিন্তু জমাতেন না, জমাতেন না। হ্যাঁ, সেটা প্রভুপাদ বলে দিয়েছেন। গৃহস্থের সঞ্চয় বলা হচ্ছে যা রোজগার হবে তার 50% খরচ করতে হবে আত্মীয় স্বজনের জন্য, 25% ভবিষ্যতের জন্য রাখতে হবে, আর 25% মানে ভক্তি জীবনের খরচপাতি চালাবার জন্য, আর 25% সঞ্চয়। এটা আমাদের রূপ গোস্বামী করেছিলেন, 25% সঞ্চয়। বোঝা গেল? আর কি প্রভুপাদের মেডিসিন 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 প্রভুপাদের জীবনী পাওয়া যায় আমাদের বইয়ের দোকানে, নিয়ে নেবেন, পড়বেন প্রভুপাদের জীবনী। হ্যাঁ, কিসের? না, ধূপকাঠি নয়, শুধু ওষুধ। প্রভুপাদের একটাই বিজনেস ছিল, সেটা মেডিসিন। হুম হ্যাঁ, এখন ওদের কিছু প্লাস পয়েন্ট আছে, আবার আমাদেরও কিছু প্লাস পয়েন্ট আছে। যেমন আমরা কোনো প্রাণীকে হত্যা করি না, হ্যাঁ, ওরা তো গরুকেও মেরে ফেলে। হ্যাঁ, আমরা বৈষ্ণব যারা, হ্যাঁ, হিন্দুদের মধ্যে কিছু হিন্দু আছে যারা ছাগলকে মারে, শূকর মারে, হ্যাঁ, কিন্তু আমরা তো একটা পিঁপড়াকেও মারি না, আমরা তো ছাগল বা গরুকে মারি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যারা বৈষ্ণব, আমরা তো কোনো প্রাণীকে হত্যা করি না। তো এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। ওরা সালাম আলাইকুম বলছে, এটা ওদের প্লাস পয়েন্ট। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা কোনো প্রাণীকে হত্যা করি না, বুঝলেন? হ্যাঁ, মশাও আমরা মারি না, মশাও মারি না। আর কি প্রশ্ন? তুমি মেরেও শেষ করতে পারবে না। এই জন্যই তো আমাদের ভারতবর্ষে আমরা মশারি ব্যবহার করি। কেন মশারি ব্যবহার করি? যাতে মশা মারতে না হয়, তাই না? যতদূর সম্ভব প্রাণী হত্যা করবে না, বুঝেছ? তবে হ্যাঁ, বিষাক্ত সাপকে মারার নির্দেশ ভাগবতে আছে, কারণ বিষাক্ত সাপ অন্য মানুষের প্রাণ হরণ করতে পারে। এই জন্য বিষাক্ত সাপকে তুমি মারতে পারো। হ্যাঁ, কিন্তু কলিযুগে মহাপ্রভু আবার সুদর্শন চক্রটা ফেরত নিয়েছিলেন। সুদর্শন চক্র এসেছিল আকাশে, তখন নিত্যানন্দ প্রভু বললেন, তুমি যদি সুদর্শন কলিযুগে অ্যাপ্লাই করো তাহলে সবাইকে মারতে হবে। কলিযুগে সবাই কম বেশি জগাই মাধাই। হ্যাঁ, জগাই মাধাই তো মদ খেত, এখন মানুষ খায় কি যেন, হিরোইন। জগাই মাধাই নামও শুনেনি।
জগাই মাদাই নামও শুনেনি, হিরোইনের নামও শুনেনি। কথাটা বুঝেছ? এই জন্য এখনকার মানুষ তো জগাই মাদার থেকেও বেশি খারাপ। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু ওই নিত্যানন্দ প্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু বলছে তুমি এই কলিযুগে এই সুদর্শন তুমি অ্যাপ্লাই করো না। তখন সুদর্শন ফিরে গিয়েছিল। হ্যাঁ, চক্র কোনো মানুষকে তো মারেনি। তো সে আমার কথা হলো কলিযুগে কৃষ্ণ চক্র দিয়ে কাউকে হত্যা করেনি, এটা হলো পয়েন্ট। আর কোনো কিছু, আর কোনো প্রশ্ন? অতিথিদের প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন থাকলে বলুন। আমার প্রশ্ন আছে, বলো। ভগবানকে ভয় পাওয়া উচিত। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, না ভালো কাজে ভয় পাবো কেন? হ্যাঁ হ্যাঁ, পাপ করলে ভগবানকে ভয় পাওয়া উচিত। আর কি? কার কার জীবনে কষ্ট দেখেছ? নাম বলো। পাণ্ডবরা কষ্ট পায়নি তো। অ্যাপারেন্টলি বলছে যুধিষ্ঠির মহারাজ বনবাসে খড়ের বিছানায় ঘুমিয়ে তার মনে হতো সোনার পালঙ্কে ঘুমাচ্ছেন, আর দুর্যোধন সোনার পালঙ্কে ঘুমিয়ে তার মনে হতো তিনি কাটার পালঙ্কে ঘুমাচ্ছেন। হ্যাঁ, বিশ্বপিতামহ তো কিছুটা জাগতিক বিচারে কিছুটা অন্যায় করেছিলেন। তিনি পাণ্ডবের পক্ষে যুদ্ধ করেছিলেন না কৌরবের পক্ষে যুদ্ধ করেছিলেন? তার তো পাণ্ডবের পক্ষে যুদ্ধ করা উচিত ছিল। তারা এগুলি এগুলি জেলখানায় এগুলি হবেই, কিন্তু ভক্ত সেগুলির দ্বারা প্রভাবিত হবে না। ঠিক যেমন পদ্মপাতা জলের মধ্যে থাকে, জল তার মধ্যে উঠবে, কিন্তু জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনি দুঃখের জগতে থাকলে দুঃখ আসবে যাবে, কিন্তু দুঃখ ভক্তকে বিচলিত করতে পারবে না, প্রভাবিত করতে পারবে না। ভক্ত সবসময় দিব্য আনন্দে থাকবে। দুঃখ বাইরে থেকে আসা যাওয়া করবে, তাতে ভক্তকে বিচলিত করতে পারবে না। বোঝা গেল? জড়জগতে থাকলে জড়জগতে এসব আসবে, কিন্তু এর দ্বারা ভক্ত প্রভাবিত হবে না। বুঝেছ? অভক্তের জীবনটা কীরকম? তার দুঃখ না থাকলেও তার মনে হবে মহান দুঃখ, আর ভক্তের জীবনে দুঃখ থাকলেও সে আনন্দে থাকবে। এটা খুব, আমি একবার, আমাদের গ্রামে একটা লোক ছিল, একদিন যাচ্ছি স্কুলে, চিৎকার, প্রচণ্ড চিৎকার, বাবারে বাবারে, প্রচণ্ড চিৎকার। তো আমরা স্কুলের, তখন আমি বোধহয় ক্লাস 4-5 পড়ি। কি হয়েছে এত চিৎকার? তো দু একজনে খবর নিল যে ওনার সর্দি হয়েছে। সর্দি। তো অভক্তের জীবনে সর্দি হবে মৃত্যু যন্ত্রণা, বুঝেছ? আর ভক্তের জীবনে মৃত্যু যন্ত্রণা হবে সর্দি, বুঝেছ? এই জন্য পরীক্ষিত মহারাজকে তক্ষক দংশন করলো, পরীক্ষিত মহারাজ হাসতে হাসতে বিদায় নিলেন। বুঝে গেল? আর কি বলো? হ্যাঁ, হাওয়া করা তো সেবা। হ্যাঁ, কিন্তু যখন অজ্ঞান হয়ে গেলেন তখন কেন হাওয়া করলেন না? যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন কেন হাওয়া করলেন? হ্যাঁ, তার মানে কি হাওয়া করার সুযোগটা প্রেম হাওয়া করার সুযোগটা কেড়ে নিচ্ছে। হাওয়া করার সুযোগটা প্রেম
কেড়ে নিচ্ছে। গোপী সেটা চান না, আমার প্রেমের দরকার নাই, আমি যেন হাওয়াটা যেন করতে পারি, সেবাটা দরকার। এটাকে বলে সেবানন্দ। সেবানন্দ, হ্যাঁ বলো। আমাকে সেবা দিন, সেবা দিন। যত পার্সেন্ট ব্যথা মশাকে দিয়েছো তত পার্সেন্ট ব্যথা পেয়ে যাবে। যত পার্সেন্ট ব্যথা অন্য প্রাণীকে দিচ্ছ। আমরা কেন নিরামিষ খাই? কারণ আমাদের বিশ্বাস যে নিরামিষের যে গাছের বা একটা বেগুন খেলে তাকে যে কষ্টটা দিচ্ছ। আর যেমন আফ্রিকাতে অনেকে মানুষের মাংস খায়, ক্যানিবেলস। ক্যানিবেলস মানে ওরা মানুষের মাংস খায়। মানুষের মাংস খেয়ে মানুষটাকে যে কষ্ট দেওয়া হচ্ছে, আর তুমি বেগুন খেয়ে বেগুনকে যে কষ্ট দিচ্ছ, দুটো কোনোদিনই সমান হতে পারে না। দুটো কোনোদিনই সমান হতে পারে না। বিশেষ করে যে সমস্ত প্রাণীগুলি দৌড়াতে পারে, যেমন গরু, ছাগল, এদেরকে হত্যা করা উচিত নয়। বোঝা গেল? ব্যবহারে তো দেয়ই ব্যথা, সেটা ব্যবহারে ব্যথা পাবে। কেউ তোমাকে ব্যবহারে ব্যথা দেবে? কানায় 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 হবে, যা দিয়েছ তা পাবে। হরিনাম করতে করতে কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করো, মানুষ সব থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভক্ত তার দ্বারা প্রভাবিত হবে না। শীতৃষ্ণ সুখ দুঃখদ আগমপাইন নিত্যস্তং তিতিক্ষস্য ভারত। যে পদ্মপাতায় যেমন জল আসবে যাবে, বৃষ্টি হলে জল জমবে, কেমন আবার শুকিয়ে যাবে, কিন্তু তার দ্বারা পদ্মপাতা প্রভাবিত হবে না। ঠিক তেমনি ভক্তের জীবনে দুঃখ আসবে, সুখ আসবে। অনেক সময় ভক্ত বুঝতে পারে না বলেও দুঃখ করে, বুঝতে পারে না বলেও দুঃখ করে। পরে বুঝতে পারে। হয়তো তুমি একটা জায়গায় জিনিস চাইছো যেটা আমার দরকার, এটা তুমি পেলে না। 10 বছর পরে দেখলে এটা পেলে আমার সমস্যা হতো, এটা পেলে আমার জীবনে এরকম। এই জন্য যেটা ভগবান দেয় সেটা নিয়ে খুশি থাকা উচিত। ভগবান বুঝে শুনেই দিয়েছে। বোঝা গেল? হ্যাঁ, অন্যায় এবং সেই শাস্তিও সে পাবে, সে শাস্তিও পাবে। হ্যাঁ, আর এছাড়া যে ভালো মানুষ এইভাবে কষ্ট পাচ্ছে, বুঝতে হবে পূর্বজন্মে তারও কিছু পাপ ছিল। আর কি? এগুলি কিছুটা রিডিউস হয়, কিছুটা কমে আসে। হ্যাঁ, কিছু ডিসকাউন্ট তো ভগবান দেবেন, সবাইকেই কিছু ডিসকাউন্ট ভগবান দেন। অনেক সময় পরীক্ষায় হয়তো সবাই ফেল করলো, তো 10% কি বলে এটা,
গ্রেস মার্ক দেয় না? ভগবানও গ্রেস মার্ক দেন, তবে যারা পিণ্ডদান করে, পিণ্ডদান তো বিষ্ণু নৈবেদ্য, বিষ্ণু নৈবেদ্য, যারা পিণ্ডদান করে ভগবান তাদেরকে একটু গ্রেস মার্ক দেন। না, সে তো এমন নয় যে সে মুক্তি পেয়ে যাবে, সে মনুষ্য জন্ম, হ্যাঁ মনুষ্য জন্ম পেতে পারে, হ্যাঁ আসতে হতে পারে, তবে সে যদি আগে থেকেই শুদ্ধ থাকে সে হয়তো মুক্তি পেয়ে যাবে, তাকে আসতে হবে, আসতে হবে, হ্যাঁ আসতে হবে, আসতে হবে। তবে ভগবানের কাছে ভোগ নিবেদন করলে কিছুটা পাপ স্খলন হয়। ঠিক আছে, আর কি? হ্যাঁ, পুত্র পিণ্ড প্রয়োজন। হ্যাঁ, যেমন ভীষ্মদেব, ভীষ্মদেবের পিণ্ড কে দেয়? তার তো পুত্র নাই। আমরাও দিই। কখন? ভীষ্মদেবের পিণ্ড আমরা কখন দিই? ভীষ্মপঞ্চকে। হ্যাঁ আমরা দিই। যাই হোক, তো আমাদের পুত্রকন্যা না থাকলেও আপনি যদি কৃষ্ণের ভক্ত হন, কৃষ্ণ কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। বোঝা গেল? হুম হুম হুম, হ্যাঁ সব মুছে যাবে, তারপর সবাই অসুর হয়ে যাবে। অসুর, তারা মারপিট করবে, নিজের সন্তানের মাংস রান্না করে খাবে। দিন আসছে, দিন আসছে। তারপরে কলিযুগ শেষ হবে, আবার সত্যযুগ শুরু হবে, তখন আবার ভালো মানুষের জন্ম হবে। হ্যাঁ হুম, এই শোনো শোনো, হ্যাঁ স্বর্গও পাঠাতে পারে, কিংবা কোনো কোনো জায়গায় হয়তো ভক্তি চলছে, ভক্তি আন্দোলন চলছে, সেখানে পাঠিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, ভগবান যদি মনে করে তোমাকে স্বর্গে পাঠাবে, পাঠাতে পারে। কিন্তু ভগবান যদি মনে করে যে তোমাকে কোনো এমন জায়গায় পাঠাবে, যেমন ভরত মহারাজকে স্বর্গে পাঠায়নি, ভরত মহারাজকে পৃথিবীতেই পাঠিয়েছে। তো ভগবান ঠিক করবে, তোমার মনের অবস্থা বুঝে ভগবান ঠিক করবে তোমাকে কোথায় পাঠাবে। ঠিক আছে? হ্যাঁ, ভক্তি পার্মানেন্ট। কি বলির শেষে শ্লোকটা বলো, কত নম্বর শ্লোক, কোন গ্রন্থের কত নম্বর শ্লোক, কোন বইয়ে? হ্যাঁ বাংলায়, স্কুলের বই, স্কুলের বই আমি শুনবো না, আমাকে আমাদের গীতা ভাগবত থেকে বলো, গীতা ভাগবত থেকে বলো। হ্যাঁ, আমাদের ভাগবতে আছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সবাই শূদ্র হয়ে যাবে, ভাগবতে আছে। যারা হ্যাঁ হ্যাঁ তুমি কি করে বুঝলো ওরা সত্যবাদী? বলে, আমিও বলি। হ্যাঁ, তুমি কি করে বুঝলে, তুমি কি করে বুঝলো ওরা সত্যবাদী? আমি একটা বাড়িতে গেছিলাম, সেটা সেটা যদি বলে আমাকে পরিচয় করিয়ে দিও, আমি প্যাঁচ লাগিয়ে দেব। বুঝেছ? আমি একটা বাড়িতে গেছিলাম, এক মাতাজি গোপালের সেবা করে, কি কান্না, গোপালকে ধরে খুব কান্না। তো যাই হোক, আমাদের ইস্কনের ভক্তদের নিমন্ত্রণ করেছিল, আমরা পূজা টুজা করলাম, আমরা রান্না বান্না করে ভোগ টোগ লাগালাম, তারপর প্রসাদ পাচ্ছি, একটা বাচ্চা ছিল এসে গোপালটাকে আসন থেকে নামালো, ছোট কুলের বাচ্চার মতো, তো ওই মোটামুটি হাঁটতে শিখেছে। ও গোপালটাকে নামিয়ে একেবারে মানে সারা ঘরে গোপালটাকে নিয়ে খেলা করছে। আর বুড়িটা যে গোপালটাকে দেখে কান্না করেছিল,
হাসছে, বাচ্চাটাকে দেখে হাসছে। তো তুমি তুমি কিসের ভক্ত? তুমি গোপালকে ধরে একটু আগে কান্না করলে, তারপরে বাচ্চাটা খেলা করছে গোপালকে নিয়ে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, তুমি সেটাও তুমি উপভোগ করছো। তুমি কিসের ভক্ত? এইগুলি সব নকল ভক্ত, বুঝেছ? কত কথাই বলবে যে গোপালের সঙ্গে আমার এই কথা হয়েছে, সেই কথা হয়েছে, এরা সব 2 নম্বরই, জেনে রাখবে, 2 নম্বরই। হ্যাঁ, কি এদের বিশ্বাস আমি করি না, অন্তত আমি করি না, আমি বিশ্বাস করি না। অত সহজ না, এদেরকে বলে সহজিয়া। হ্যাঁ হ্যাঁ, 4টা নিয়ম পালন করে আপনি যদি হরিনাম না করেন, হ্যাঁ, হ্যাঁ, তারা যদি 4টা নিয়ম পালন করে 16 মালা জপ করে, তাহলে গোপাল সেবাও সেই মতো ভালো হবে, শুদ্ধ হবে। ঠিক আছে? আর কিছু? আজকে অনেক প্রশ্নোত্তর হলো। তাহলে এই যে আমাদের কীর্তনে এসে গেছেন, হ্যাঁ, তোমরা করে নাও। আর ওই একটা কাগজে নাম লিখে আমার সই নিয়ে নাও। ঠিক আছে? তাহলে রাখছি নাকি? আচ্ছা, এগুলি তো ইউটিউবে যায়, পাও তো তোমরা এগুলি ইউটিউবে? ঠিক আছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর।